আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন। তাছাড়াও তিনি যাবেন ইন্দ্রজিতের বাড়িতে, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও কথা বলবেন এবং সূর্যপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন এবং মঙ্গলবার এসেছিলেন মুখ্যমন্ত্রী বারুইপুরে। সেই দিনই তিনি বলে গিয়েছিলেন সপ্তাহ শেষে আবারও আসবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড় চলছে জোরদার। মঙ্গলবারের পর আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। ঠিক 4 দিনের মাথায় আজ ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সরাসরি চলে যাব, কথা বলবো প্রীতিশ আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রীতিশ, এর আগে বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আজ তাদের বাড়িতে যাচ্ছেন এবং নির্যাতিতার পরিবার তারা জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এটাও তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কি বলছেন নির্যাতিতার পরিবার? এখনো পর্যন্ত যেভাবে তদন্ত এগিয়েছে, এত গ্রেফতার হয়েছে, কতটা সন্তুষ্ট তারা? দেখো, অবশ্যই পরিবারের তরফ থেকে নির্যাতিতা এবং নিহত যে নাবালিকা রয়েছেন তার পরিবারের লোকজন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর কিন্তু পূর্ণ আস্থা রাখছেন এবং তাদের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রীকে তারা জানিয়েছিলেন যে এখানে কোনো রকম কাছাকাছি যে আউটপোস্ট অর্থাৎ পুলিশ ফাঁড়ি সেটা কিন্তু নেই এবং সেই মতো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তারপর কিন্তু এখানে একটি পুলিশ আউটপোস্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং সামগ্রিকভাবে কাজও খুব দ্রুত শুরু হয়ে যাবে। এবং সামগ্রিকভাবে আরও একটি কিন্তু ইনফরমেশন আমি একটুখানি দেওয়ার চেষ্টা করব মিমি। ইতিমধ্যেই যে 3টি কর্মসূচিতে আজকে বারুইপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এই 3টি কর্মসূচির মধ্যে প্রথমে রয়েছে নির্যাতিতার বাড়িতে আসবেন, তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু গণপিটুনিতে যে নিহত হয়েছেন তাদের সেই পরিবারের লোকজনের সঙ্গেও কিন্তু তিনি দেখা করবেন এবং তার সঙ্গে সঙ্গে আউটপোস্টের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আরও একটি কিন্তু সংযোজন হয়েছে, অর্থাৎ এসপি অফিসে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। এসপি অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে এবং পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন, জেলা পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন, বারুইপুর জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। সার্বিকভাবে বিরোধী দলনেতা স্পেসিফিক্যালি জানতে চাইবো, নির্যাতিতার বাড়িতে মুখ্যমন্ত্রী কখন যাবেন, কি আয়োজন দেখছো? দেখো, সকাল 11টার সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু এখানে আসার যে কথা সেটা কিন্তু রয়েছে। আমি একটু যে পুলিশ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণরূপে যে বারুইপুর আসার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে বলয় তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে। সম্পূর্ণরূপে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে, গার্ডরেল দিয়ে সম্পূর্ণরূপে ব্যারিকেড করা হয়েছে। বিভিন্ন জায়গায় সাদা পোশাকের যেরকম পুলিশরা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, জেলা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই এখানে কর্তব্যরত অবস্থায় রয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী আসার সময় বিভিন্ন জায়গায় কিন্তু তার যে কনভয়, সেই কনভয় আসার সময় যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয় এবং সম্পূর্ণরূপে এই কনভয় কিন্তু যাতে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু সমস্ত রকমের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। এবং সামগ্রিকভাবে সকাল 11টার সময় নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তারপর তিনি আউটপোস্টে যাবেন, সেখানে উদ্বোধন করবেন এবং তারপর কিন্তু যিনি গণপিটুনিতে মারা গিয়েছেন। 3টে কর্মসূচি রয়েছে। আজ ফের আসছেন বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকাল 11টা নাগাদ, অর্থাৎ আর কিছু সময় পরে তিনি আসছেন নির্যাতিতার নাবালিকার বাড়িতে, তার বাবা মায়ের সঙ্গে তিনি দেখা করবেন। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন আজ মুখ্যমন্ত্রী। আজ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। গণপিটুনির মামলায় পরপর ধরপাকড়, পরিবারের পাশে থাকার আশ্বাস পুলিশ প্রশাসনের। গতকাল প্রেসিডেন্সি রেঞ্জের আইজি গিয়েছিলেন ইন্দ্রজিতের বাড়িতে। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ, তার বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, আজ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। গণপিটুনি মামলায় পরপর ধরপাকড় চলছে, পরিবারের পাশে থাকার আশ্বাস পুলিশ প্রশাসনের। যে বলেছে যে আমার ছেলে অন্যায়, তাকে সে সাজা পাক, তার ক্ষতিও সে কি যদি আমাকে বললো, কথাটা বললো আমি বুঝতে পারি। চোখের সামনে যে টেনে নিয়ে গিয়ে তো মারলো, বললো চলে করে গেল। আসল অপরাধীকে ধরতে হবে, তো ধরে তাকে তো মারতে হবে। যে আসল অপরাধী কে
তাকে ধরুন, ধরে তাকে আজাদি। মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছিল, এখনো পর্যন্ত সরকার পুরো পাশে বিশ্বাস করে এখন তিনি আমাদের যথেষ্ট সাহায্য করেছে, বলে যাচ্ছে যে আমরা তোমার পাশে আছি এবং থাকবো। ওই টাকার উপরে ভাড়াপন সব ছেড়ে দেওয়া আছে, যখন তিনি যা করবেন তাই আমরা মাথা পেতে নেবো। আর কী করবো, আমাদের ভয় না, কী করবো, আমাদের করার কিচ্ছু নেই। আমরাও, আমার পরিবারটা ওরম নয় যে চিটিংবাজ কি বদমাইশি। আরও 2 ছেলের থেকে আমার ছোট ছেলে বিশাল বোকা, এবার সব বোকা টাইপের। বাবা দেখতে পারে সারা জীবনটাই এরকম, আর পয়সাও করতে পারিনি। আপনার ছেলেকে মারধরের ঘটনায় যারা যুক্ত 37 জনকে গ্রেফতার করে দিয়েছে, কি চাইছেন? বাবা, আমি আর কি চাইবো বাবা, আমার চার মতো কিচ্ছু নেই। তোমরা যেমন হিসেবে ওদের শাস্তি দেবে দাও। আমার আসল ধন চলে গেছে, আমি কিনে বানা, আমি আর বাঁচবো না। ও বাবা, আমার যা কোল খালি হয়েছে কারণ না, সে শত্রু হলেও না। বারুইপুরের ঘটনায় গণপিটুনিতে হত্যা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডলের। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ছিল যে এই ঘটনার সঙ্গে ইন্দ্রজিৎ মণ্ডলের কোনো যোগসাজশ ছিল না। পুলিশের প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছিল। তারপর থেকেই শুরু হয় পুলিশের গ্রেফতারি। এখনো পর্যন্ত এই ঘটনার জেরে প্রায় 37 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী এটা জানিয়েছিলেন প্রায় 200 জনের কাছাকাছি পুলিশ ইতিমধ্যে চিহ্নিতকরণ করেছে যারা এর সঙ্গে যুক্ত। একদিকে যেমন নাবালিকা ধর্ষণ খুনের বিচার তারা চায়, অন্যদিকে তার ছেলেকে যারা মারল তাদেরও বিচার চায় ইন্দ্রজিতের পরিবার এবং মুখ্যমন্ত্রী প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাদের। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। বারুইপুরে যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর আশ্বাসে ঠিক 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি মেনে পুলিশের আউটপোস্ট তৈরি। সূর্যপুরে আজ পুলিশের এই আউটপোস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই বারুইপুরে গিয়ে আউটপোস্টের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং যেমন কথা তেমন কাজ, এই আউটপোস্ট আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি ছিল এই আউটপোস্টের এবং সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর আগে মঙ্গলবার বারুইপুরে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন আউটপোস্ট হবে সূর্যপুরে এবং সেই মতো মুখ্যমন্ত্রীর আশ্বাসের ঠিক 3 দিনের মধ্যেই আউটপোস্ট হলো এবং আজ মুখ্যমন্ত্রী বারুইপুর যাচ্ছেন আবারও এবং এই আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। সরাসরি চলে যাব অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী একেবারে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই আউটপোস্ট করতে হবে, প্রয়োজনে বাড়ি ভাড়া করে আউটপোস্ট করতে হবে এবং তার যেমন কথা তেমন কাজ। আজ এই আউটপোস্ট তৈরি, কিরকম স্ট্রাকচার, কতজন পুলিশ থাকছেন? দেখো, এখানে 18 থেকে 20 জন পুলিশ কর্মী তারা থাকছেন, যার এই আউটপোস্টের যিনি দায়িত্বে থাকছেন শামিউল হাসান, তিনি এখানে থাকছেন দায়িত্ব এখানে এবং এই যে বাড়ি, সেই বাড়ি ভাড়ায় নেওয়া হয়েছে। গতকাল রাত্রি পর্যন্ত এই বাড়ি পুরো রকম তৈরি করা হয়েছে এবং সকালবেলা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ সূর্যপুর আউটপোস্ট সেটা তৈরি এবং আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি আসবেন, মুখ্যমন্ত্রী নিজে এই আউটপোস্টের উদ্বোধন করবেন এবং এখানে এখনো পর্যন্ত যা দেখা গিয়েছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি এবং তার সঙ্গে রয়েছেন একাধিক পুলিশ কর্তারা। তুমি জানবে যে সিটের যারা সদস্য তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আর ইতিমধ্যেই যে মুখ্যমন্ত্রীর সফরসূচি সেটাও আগে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী প্রথমে আসবে নির্যাতিতার বাড়ি, তারপরে যাবে ইন্দ্রজিতের বাড়ি, তারপর এই আউটপোস্ট উদ্বোধন করবেন। এবং এখানে সাধারণ মানুষের কাছে এলাকার মানুষের যে দাবি ছিল আউটপোস্টের, সেই আউটপোস্টের দাবি মেনে এই আউটপোস্ট তৈরি হয়েছে এবং গত মঙ্গলবার এই আউটপোস্টের তিনি বলেন যে তৈরি হবে, দাবি মেনে এই আউটপোস্ট তেমনই তৈরি হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ অর্পণ। আজ এই আউটপোস্ট সূর্যপুরের আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের দাবি মতো এই আউটপোস্ট তৈরির নির্দেশ দিয়েছিলেন তিনি এবং তার কথা মতোই ঠিক 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি হয়ে গেল। আজ আর কিছুক্ষণ পরেই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন এই আউটপোস্টের।
সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। যেমন কথা তেমন কাজ। গত মঙ্গলবার 7ই জুলাই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা দিয়েছিলেন বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের দাবি মেনে তৈরি হবে পুলিশ আউটপোস্ট। মুখ্যমন্ত্রী কথা দেওয়ার 3 দিনের মাথায় তৈরি আউটপোস্ট। শনিবার সূর্যপুরে গিয়ে নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চরম ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে সূর্যপুর ক্যাম্পের যে কাজ, সেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। বারুইপুর থানার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই ক্যাম্প পরিদর্শন করছেন। টোটাল কাজকর্ম কতদিন হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে, এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন, জীবন্ত অবস্থায় মেয়েটিকে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনায় শোরগোল পড়ে যায়। আসরে নামে প্রশাসন। মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী, কড়া বার্তা দেন। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। পরের দিনই অ্যাকশন। বারুইপুরে এনকাউন্টার। গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। নাবালিকার দেহ উদ্ধারের দিন অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। গরম হয়ে ওঠে এলাকা। একাধিক জায়গায় চলে হামলা ভাঙচুর। বারুইপুরে গিয়ে নিয়েও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। গণপিটুনির মামলাতেও একের পর এক গ্রেফতার, কড়া প্রশাসন। শুক্রবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এবং বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার আনন্দ তাঁরা কথা বলেন ইন্দ্রজিতের মা বাবার সঙ্গে। সরকার আমরা পুরো ভরসা করি। মুখ্যমন্ত্রী আসবে সেও শুনেছি, তার কাছে বলাও আছে, শুনেছি আমাদের আর্জি, তিনি বলে যাই ফটো দেবো। হ্যাঁ ওই তো মানে সরকার করে দিচ্ছে, খাবার দাবার সব ভিডিও যা দেওয়া সব ওই করে দিচ্ছে, চাল ভিডিও যা 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 কিছু সব কিছু তিনি সব বারুইপুরে কড়া প্রশাসন, একের পর এক গ্রেফতার। শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। বারুইপুর থেকে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।